হরে কৃষ্ণ বন্ধুরা, আজ আমি একটি কালারফুল হোলি স্পেশাল মিঠাই থালির রেসিপি নিয়ে তোমাদের জন্য চলে এসেছি, যেটা আমি বাড়িতে গোপালজির জন্য বানিয়েছিলাম। এই কালারগুলো কিন্তু একদম ন্যাচারাল কালার, বাইরের কোনো আর্টিফিশিয়াল কালার কিন্তু আমি ব্যবহার করিনি। তো চলো আগে কালারগুলো রেডি করে নিই। কালার তৈরি করার জন্য আমি নিয়েছি পালং শাক, বিট, গাজর আর অপরাজিতা ফুল। আর এই দিয়েই আমি একদম ন্যাচারাল কালার তৈরি করে ফেলেছি। দেখো কত সুন্দর লাগছে। এই কালার ব্যবহার করে আমি বানিয়েছি আমার প্রথম মিষ্টি। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে নারকেলের মালা থেকে নারকেলটা ভালো করে বের করে নিচ্ছি। এটাকে ভালো করে মিক্সিতে পিষে নিতে হবে। প্রথম রান্না শুরু হচ্ছে, তাই গ্যাসটা জ্বালিয়ে একটু ভগবানকে প্রণাম করে নিয়েই তবে কড়াইটা আমি চড়ালাম। এবার কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে এই পিষে রাখা নারকেলটা কড়াইতে দিয়ে দেব। এটা হচ্ছে পাটালি গুড়। আমি নারকেলের মধ্যে পাটালি গুড় মেশাবো, তোমরা চাইলে চিনিরও ব্যবহার করতে পারবে। একটু ভালো করে পাটালিগুলোকে ভেঙে নিলাম। কড়াইয়ের মধ্যে গুড়গুলোকে ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। পাক আসতে একটু টাইম লাগবে, ততক্ষণ পর্যন্ত নারকেলটাকে ভালো করে নাড়াতে থাকতে হবে। আমি গুড়গুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নারকেলটাকে একদম ড্রাই করে নিতে হবে। নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। এবার চলো সেকেন্ড প্রসেসে যাই। তো একটা হাঁড়ির মধ্যে দেখো আমি সবুজ কালার নিয়ে এর মধ্যে একটু চালের গুঁড়ো মিশিয়ে নিলাম। একটু গরম করেই ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। 1 কাপ রসের মধ্যে 1 কাপ মতো চালের গুঁড়ো দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে হাতে ভালো করে মেখে এটার একটা ডো বানিয়ে নিতে হবে। এই দেখো আমি ডো বানিয়ে নিয়ে লই কেটে নিয়েছি। এরপর লুচির মতো ছোট ছোট করে বেলে নিয়ে এটাকে এরকমভাবে রেখে ধীরে ধীরে হালকা হাতে ফোল্ড করতে হবে। তো সুন্দর একটা ফুলের শেপ এসে যাবে। তো বন্ধুরা, আমি এইভাবে মিষ্টিটা বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো, আরও একরকম শেপের মিষ্টি আমি বানিয়ে নেব। এরকমভাবে এটাকে ভালো করে ফেলিয়ে নিয়ে এটার মধ্যে একটু নারকেলের পুর দিয়ে ভালো করে এর মুখটাকে বন্ধ করে দেব। ধীরে ধীরে হালকা হাতে ছোট ছোট করে বানালে খুবই ভালো দেখতে লাগে। মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে আমি এই পাত্রটা বসিয়ে নিয়েছি। এটার মধ্যে মিষ্টিগুলোকে রেখে 5 থেকে 7 মিনিট ভালো করে ভাপ দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, ফুলের মিষ্টিগুলো আমার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে অন্য মিষ্টিগুলোকেও আমি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মোটামুটি 6 থেকে 8 মিনিট আমি এইগুলোকে একটু ভাপিয়ে নেব। তো বন্ধুরা, এবার আমি বানাবো একদম ইউনিক নীল রঙের রসগোল্লা। তার জন্য দুধটাকে ভালো করে গরম করে নিয়ে দুধের মধ্যে দই দিয়ে দিচ্ছি। দইতে খুব ভালো ছানা হয়, সফট ছানা হয়, যেটা রসগোল্লার জন্য খুব দরকার। তো এই দেখো ছানা আমাদের কেটে গেছে একদম। ছানার জলটা আমি ভালো করে বের করে নিয়েছি এবং একদম শুকনো ড্রাই করে নিতে হবে ছানাটাকে। এবার ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব অপরাজিতা ফুলের একটু রং। যেহেতু এটা নীল রঙের রসগোল্লা হবে, সেই জন্যে একটু রং আমি এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে ঘষে ঘষে মেখে নিতে হবে। ছানাটা যত ভালো মাখা হবে রসগোল্লা তত ভালো হবে। এইভাবে গোল করে নিতে হবে। এবার প্যানের মধ্যে দিয়ে দেব অপরাজিতা ফুলের জলটা। 2 কাপ মতো অপরাজিতা ফুলের জল আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে 1 কাপ চিনি আমি দিয়ে দিলাম। ভালো করে এটাকে ফুটিয়ে নিয়ে রসগোল্লাগুলোকে ধীরে ধীরে ছেড়ে দিতে হবে। এই প্যানটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ছেড়ে দেব। 10 মিনিট পরে দেখো আমার রসগোল্লা একদম রেডি হয়ে গেছে।
আমাদের রসগোল্লা কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটা বোলের মধ্যে আমি আলাদা করে রেখে দিলাম। এবার চলো আমাদের তৃতীয় রেসিপিতে যাওয়া যাক, যার জন্য আমি নিলাম 1 কাপ সুজি এবং তার মধ্যে আমি 1 কাপ মতো দই দিয়ে ভালো করে সুজিটাকে মেখে নিতে হবে। দই আর সুজি ভালো করে মেখে নিয়ে এবার এটাকে 3টে পোর্শনে ভাগ করে নেব। প্রথমে একটা পোর্শন নিয়ে আমি এর মধ্যে বিটের রস ভালো করে মিশিয়ে নেব। বিটের রসটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর 3 থেকে 4 চামচ মতো গুঁড়ো চিনি আমি এর মধ্যে মিশিয়ে নেব। এই পোর্শনে সুজির মধ্যে আমি কিছুটা পালং শাকের রস এইভাবে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 3 থেকে 4 চামচ গুঁড়ো চিনি দিয়ে দেব। দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এটাকে আবার আলাদা করে রেখে দেব। এই একই প্রসেসে আমি গাজরের রস দিয়ে আরেকটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এবার এই 3টে পাত্রের মধ্যে আমি হাফ চামচ করে বেকিং সোডা মিশিয়ে নিয়েছি। দেখো কতটা ফুলে গেছে। এবার ইডলির পাত্র নিয়ে আমি অল্প অল্প করে দেখো এইভাবে ইডলির পাত্রের মধ্যে দিয়ে দেব। এর ফলে খুব সুন্দর একটা দারুণ কালারফুল কেক তৈরি হয়ে যাবে একটু স্টিম করলেই। ইডলি স্ট্যান্ডের মধ্যে এবার আমি বসিয়ে দেব আর মোটামুটি 6 থেকে 7 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আমাদের ইডলি একদম রেডি হয়ে গেছে, কতটা কালারফুল দেখতে লাগছে। তো চলো চতুর্থ রেসিপিতে যাওয়া যাক। হোলিতে ঠান্ডাই না হলে কিন্তু একদম জমে না, তাই আজকে আমি সাবুদানার ঠান্ডাই বানাতে চলেছি। এর মধ্যে আমি বিটের রস দিয়ে এটাকে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। আর আমার দরকার কিছু ফল, তো আমি তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজগুলোকে আমি এরকম পিস করে কেটে নেব। এবার দুধের মধ্যে সাবুদানাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই দুধের মধ্যে আমি 1 কাপ মতো চিনি দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিই। দুধটাকে ফ্রিজে ঠান্ডা করে নিয়ে ফলের কুচি মিশিয়ে নিয়েছি। লাস্ট আমি বানাতে চলেছি অনেক সুস্বাদু এই গাজরের মিষ্টি। গাজরটাকে ভালো করে গ্রেট করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 2-3 চামচ মতো ঘি মিশিয়ে নিয়েছি আর পাতা লেবু মিশিয়ে নেব। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শুকনো করে নিতে হবে। একটু শুকনো হয়ে গেলেই এতে আমি 1 কাপ মতো গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছি এবং ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো করে নিতে হবে। শুকনো হয়ে গেলে একটা বাটির মাধ্যমে এরকম ঘষে ঘষে একদম মিহি করে নিতে হবে। যত মিহি হবে ততই কিন্তু খেতে ভালো হবে। তো এরকমভাবে শুকিয়ে নিয়ে আমি একটা প্লেটে সেট করে নেব। তো বন্ধুরা এবার গোপালের জন্যে থালিটাকে গুছিয়ে নেব। হোলি স্পেশাল থালি কিন্তু একদম রেডি হয়ে গেছে গোপালের জন্য। আমি গোপালকে সার্ভ করে দিয়েছি। তাহলে তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টসে অবশ্যই আমাকে জানিও। আজকে এই পর্যন্ত, আবার আসবো একটা নতুন থালির